নিকি বেলা এবং জন সিনার রিলেশনশিপের বিষয়ে আপনাদের হয়তো জানাই আছে এবং রেসেলমিনিয়াতে ভালো একটা মোমেন্ট ছিল, পরে লাস্টে কি হয়েছে সবকিছু তো আপনারা জানেন। এবং নিকি বেলাকে ডাইরেক্ট কোশ্চেন করা হয়েছে জন সিনার টানের উপর বা হিল টানের উপর আপনার কেমন ধারণা বা আপনি কি মনে করেন। আমি আগেই বলে দিই, এটা নিকি বেলার কাছে একটা ওয়াকওয়ার্ড কোশ্চেন হতে পারতো, বাট নিকি বেলা খুব বিউটির সাথে অ্যান্সার দিয়েছে এটার। তার কথা দেখে বা তার কথা শুনে একদমই মনেই হচ্ছিল না যে পাস্টে তাদের অনেক কিছু হয়েছে। বলে এতদিন জন সিনা যে কাজ করেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে সেটা ভালো ছিল, আর এখন যে ক্যারেক্টারটা নিয়ে আসতেছে সেটা ফ্যানদের জন্য অনেক ভালো হবে, এটা আপনারা মানতে পারেন। ফ্যানদের জন্য একটা গিফট দেখে খুব প্যাশনেট লাগতেছিল, সেও এই জিনিসটার উপর অনেক বেশি খুশি আছে। ইউজুয়ালি কি হয়, যদি একটা রিলেশনশিপ নিয়ে প্রবলেম হয় তারা কিন্তু টক্সিক হয়ে যায়, বাট এখানে কিন্তু নিকি বেলার প্রশংসা করতে হবে। সে খুব ভালোভাবে জন সিনার হিল টানটাকে অ্যাপ্রিশিয়েট করেছে এবং নিকি বেলা যে অ্যান্সারটা দিয়েছে জন সিনার হিল টানের উপর আপনাদের কেমনটা কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম 2025 এর বিষয় বলবো এবং তারা 2025 সালের হল অফ ফেমকে অ্যানাউন্স করে দিয়েছে। এইবারের হল অফ ফেম কিন্তু অনেক টাইট লিফট ছিল, বোঝা যাচ্ছিল না কি হবে, আর ডাব্লিউডাব্লিউই টুইট করে কনফার্ম করে দিয়েছে এটা কোথায় হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য 2025 ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম সেরেমনি উইল টেক সেন্টার স্টেট এফবি লাস ভেগাস অন ফ্রাইডে এপ্রিল 8 ইন লাস ভেগাস। তো এপ্রিলের 18 তারিখে এই হল অফ ফেমটা হবে আর এটা হবে লাস ভেগাসে। আর আমি বলবো এই যে সেরেমনি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার হেডলাইন ট্রিপল এইচ করবে, লেস লুগার অ্যানাউন্স হয়েছে, মিসেল ম্যাকুলো আছে, আরো কিছু অ্যানাউন্স করবে। আর তারা যেহেতু 18 তারিখে এটা করবে, আমরা বাংলাদেশে 19 তারিখে দেখতে পারবো। আর এটা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের দিনেই হবে। এখানে কোশ্চেন আছে এটা কি স্ম্যাকডাউনের আগে হবে না পরে হবে, সেটার অ্যান্সার এখনো জানা যায়নি। আমি আর্টিকেল এখনো পড়িনি, যদি আপডেট জানি অবশ্যই আপনাদের টাইম ডেট সব বলে দিব। এরপর শিনস্কে নাকামোরার বিষয় বলবো। আর শিনস্কে নাকামোরা কি ডাব্লিউডাব্লিউ থেকে লিভ করবে? এটা শুনলে কিন্তু যারা শিনস্কে নাকামোরার ফ্যান তাদের জন্য একটা আপসেটের বিষয়। একটা জিনিস আমি বলবো, শিনস্কে নাকামোরা কিন্তু ট্যালেন্টেড, আপনারাও এটা বিলিভ করেন, বাট ডাব্লিউডাব্লিউ কেন যেন তাকে ওইভাবে বুকিং করতে পারছে না। আর শিনস্কে নাকামোরা ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারের সাথেও মিস হচ্ছে না। এবং পিডাব্লিউ টর্চ ওয়েড ভ্যারেট বলে শিনস্কে নাকামোরার যখন কন্ট্রাক্টটা এক্সপায়ার হবে তারপর সে তার কন্ট্রাক্টটা রিনিউ করবে না এবং শিনস্কে নাকামোরা ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, সে গুড বাই টু শিনস্কে নাকামোরা because WWE are planning to not release Nakamura. He is going to be benched until his WWE contract expire or release him. এখানে বলতেছে হয় WWE এর ভিতরে যারা আছে তারা রিলিজ করে দিবে অথবা ওয়েট করবে তার ডিলটা এক্সপায়ার হলে তারা আর কন্ট্রাক্ট রিনিউ করবে না। আর শিনস্কে নাকামোরা কিন্তু ইউএস টাইটেল হেরেছে, এটা কিন্তু একটা মেজর সাইন, হয়তো সে চলেই যাবে বা WWE তাকে আর রাখবে না। আর এটাও বলে রাখি, তার ডিল কবে এক্সপায়ার হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। আর আমার মনে হয় ডিলটা শেষ হলেই WWE তাকে ছেড়ে দিবে। যদি তাকে রিলিজ করে এটা ডাব্লিউডাব্লিউর জন্য ভালো হবে না। আর আমি একটা জিনিস বলবো, যখন কোভিড চলে আসলো তারপর থেকে নাকামোরার অবস্থা একদম খারাপ হয়ে গেল। এর আগে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে ভালোই বুকিং করতো এবং রিসেন্টলি নাকামোরার যে ইউএস টাইটেলের রেন সেটাও ভালো ছিল না। আর নাকামোরা যদি চলে যায় অবশ্যই আপনাদের জানাবো, আর আপনাদের কেমনটা কমেন্ট করে জানাবেন। এরপর জেউসোর বিষয় বলবো। আর জেউসো চায় স্পেশাল রেসেলমেনিয়ার এন্ট্রেন্স। আপনারা জানেন গুন্থারের সাথে রেসেলমেনিয়া 41 তার ম্যাচ হবে এবং সেখানে জেউসো চায় সে যেন একটা স্পেশাল এন্ট্রেন্স করতে পারে। রেসেলমেনিয়া 40 কিন্তু সে লিল ভেনের সাথে এসেছিল, আর সে যে স্পেশাল এন্ট্রি করে সেটা অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর তার এন্ট্রেন্স আমার কাছে বেশি ভালো লাগে যদি তার সাথে কোনো র্যাপার আসে। সে রিসেন্টলি ইন্টারভিউতে বলেছে হয় আমার সাথে ক্যান্ড্রি ল্যামারকে চাই অথবা ড্রেককে আমার সাথে রেসেলমেনিয়া 41 এন্ট্রেন্সে চাই। এবং সে ফিমেল র্যাপারের বিষয় বলেছে বা সিঙ্গার কার্ডি বিকে সে তার এন্ট্রেন্সে চায়। আর এই তিনজনকে সে রেসেলমেনিয়া 41-এ তার স্পেশাল এন্ট্রেন্সে চায়, মানে তিনজনের মধ্যে একজনকে। আর একটা জিনিস আমি বলবো, জিওসকে এতদিন দেখার পর হয়তো সে ইট করতে পারে, না হয় ভালো এন্ট্রেন্স করতে পারে। সে জিতুক বা না জিতুক সেটা দিয়ে কিছু আসে যায় না। আর রেসেলমেনিয়া 41 ইউএসএ তে হবে, ড্রেক তো আসতে পারবে না, কানাডা হলে সে আসতে পারতো। আর কার্ডি বিকে তো ডাব্লিউডাব্লিউ আনবেই না, যদি আনতে হয় ক্যান্ড্রিককে নিয়ে আসলেই ভালো হবে। আর আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর সবাই তো মনে মনে ভেবেছিলেন জন সিনার নতুন মার্চেন্ডাইজ কেমন হবে দেখতে। আর নতুন মার্চেন্ডাইজ দেখা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ শপে এসেছে, সেগুলো আপনাদের আমি একটা একটা করে দেখাবো। আর এটা শিওর না যে জন সিনা এগুলো পরেই আসবে, এগুলো জাস্ট ডাব্লিউডাব্লিউ শপের জন্য। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে হাসেল লয়ালিটি রেসপেক্ট এবং পেছনে একটা
ডগের ছবি দেওয়া, এটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আর যদি হাসেল রয়্যালটি রেসপেক্টের কথা বলি, এখন কিন্তু জন সিনার হাসেল রয়্যালটি রেসপেক্টের কোনো সেন্স হয় না, কারণ সে হিল টার্ন করেছে। এরপর হোয়াইট টি শার্ট দেখাই, সামনে লেখা ইউ ক্যান সি মি এবং পেছনে লেখা ইউ ওয়ান্ট সাম কাম গেট সাম এবং লেখা চেন গ্যান ব্যাটালিয়ান। আমার মনে হয় এখানে লেখা উচিত ছিল ইউ ওয়ান্ট সাম গো হোম। এছাড়াও আরো একটা নতুন মার্চেন্ডাইজ দেখাই, এটার কালার কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু যখন পিওর বেবি ফেসে জন সিনার রান ছিল তখনকার। আর এটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এছাড়াও একটা হোয়াইট মার্চেন্ডাইজ এসেছে, এটা দেখে একটু ভালো লাগতেছে। জন সিনার যে আর্মির একটা ক্যারেক্টার ছিল, গেমিক ছিল, যখন সে র্যাপ করতো আর কি। আর এই মার্চেন্ডাইজটা দেখলে কিন্তু সেই কথা মনে পড়ে যায়। আর আমার মনে হয় 4টা মার্চেন্ডাইজের মধ্যে 3টা হিল জন সিনার জন্য আর একটা বেবি ফেস রানের জন্য। জন সিনা তো এর পরের সপ্তাহে মানডে নাইট রতে আসবে, দেখি কোডি রোডসের সাথে সে কি করে এবং এসে কি বলে। এরপর বলবো মানডে নাইট রতে কিন্তু কোডি রোডস এসেছিল এবং অনেক কথাই বলেছে জন সিনার বিষয়। এবং আমরা কি জানতে পেরেছি, জন সিনা এবং কোডি রোডস নেক্সট মানডে নাইট রতে থাকবে, বাট এটা কিন্তু শিওর না যে তারা প্রোমো ব্যাটেল করবে কিনা। ডাব্লিউডাব্লিউ জাস্ট তাদেরকে অ্যানাউন্স করেছে। আর দুজন যেহেতু সেম বিল্ডিং এ থাকবে, হতে পারে ডাব্লিউডাব্লিউ একটা কনফ্রন্টেশন করাবে। জন সিনা ফার্স্ট প্রোমো কাট করবে নেক্সট মানডে নাইট রতে। হোপফুলি এর পরের যে কয়টা এপিসোড সেই কয়টাতে যেন সে থাকে। আর ফার্স্ট টাইম জন সিনা আসবে, সেটা কিন্তু দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর আপনারা সবাই কি এক্সাইটেড কিনা কমেন্ট করে জানাবেন। এরপর গোলবার্ডের বিষয় বলবো। আর গোলবার্ড রেডি আবার একজনকে স্কোয়ার করার জন্য, যেমনটা সে ব্রক লেসনারকে করেছিল। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, গোলবার্ড কি বলে, ইট টুক 86 সেকেন্ড টু শক দ্য ওয়ার্ল্ড, লেটস রিপিট দ্য প্রসেস ওয়ান মোর টাইম। গোলবার্ড বলতেছে এখানে যে সেম জিনিসটা আমরা এখানে রিপিট করব। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ডকে গোলবার্ড শক করে দিয়েছে জাস্ট 86 সেকেন্ডেই। আর গোলবার্ড সেম জিনিসটাই করতে যাচ্ছে। আমার মনে হয় গোলবার্ড একদম রেডি। এর আগেও সে টুইট করেছিল আই এম ব্যাক। আমার মনে হয় গোলবার্ড তার রিটার্নটাকে বা সে যে আসবে সেটা হাইপ করতেছে। আর আপনারা এক্সাইটেড কিনা কমেন্ট করে জানাবেন। এরপর মানডে নাইট রয়ের বিষয় বলবো এবং সামনে যে রয়ের এপিসোডগুলো হবে সেগুলো কিন্তু ডাব্লিউডাব্লিউ ইউরোপিয়ান ট্যুরে নিয়ে যাচ্ছে বা ইউরোপে নিয়ে যাচ্ছে। এবং মানডে নাইট রয়ের যে টাইমিং সেটা একটু উল্টাপাল্টা হবে। আর আমি আপনাদের সব বলবো, আগে আপনারা এই টুইটটা দেখেন। ডাব্লিউডাব্লিউ র ডিউরিং দ্য ইউরোপিয়ান ট্যুর উইল বি ব্রডকাস্ট লাইভ অন নেটফ্লিক্স ইন অল কান্ট্রিজ ইনক্লুডিং দ্য ইউএসএ অ্যাট দ্য সেম টাইম। তার মানে কি নো মোর টেপ শোজ। মানে বলা হচ্ছে ইউরোপ ট্যুরে মানে ইউরোপিয়ান ট্যুরে মানডে নাইট র ডাব্লিউডাব্লিউ যেখানেই করবে সেখানে ওই টাইমে করবে, কোনো পি টেপ শো হবে না। আর আগে কি হতো, যেমন তারা সৌদি আরবিয়াতে যেত, স্ম্যাকডাউন আগে হয়ে যেত বা মানডে নাইট র আগে হয়ে যেত, তখন তারা সেটা হোল্ড করে রাখতো। তারা আগে থেকে ফিল্ম করে রাখতো। যখন মানডে নাইট র সময়টা আসতো বা স্ম্যাকডাউনের সময় আসতো, তখন তারা এটাকে ব্রডকাস্ট করতো। আর এখন ডাব্লিউডাব্লিউ ডিসাইড করেছে যখন এটা হবে ওই ইউরোপিয়ান ট্যুরের সময়, তখনই তারা লাইভ দেখাবে। এটা হতে পারে ভোর 5টা, 7টা, 4টা, কোনো টাইম টেবিল নেই। এটা জাস্ট নেটফ্লিক্সে হবে। যারা আমরা টিভিতে দেখি তারা কিন্তু 5:30 বাজে বা 6টার মধ্যে দেখতে পারবো। আর আমাদের মধ্যে কেউ কি নেটফ্লিক্স থেকে ডাব্লিউডাব্লিউ দেখেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।